ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে 3টে ব্যাটালিয়ন গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি। নতুন ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায়। এই 3টে ব্যাটালিয়নের প্রত্যেকটিতে 742 জন করে মোট 2226 জন সদস্য থাকবে। এছাড়া বিজেপি হাসপাতালের জন্য অতিরিক্ত 32টা পদ সহ মোট 2258টা নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই 3টে নতুন ব্যাটালিয়ন গঠনকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জানা গিয়েছে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা 57,477। নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে 59,735-এ। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা মঙ্গলবার 1 অক্টোবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বলে জানা যায়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ব্যাটালিয়নের পরিচালক পদে 3 জন, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদে 9 জন করে, সহকারী পরিচালক 3 জন, পুলিশ ইন্সপেক্টর 3 জন, সুবেদার মেজর 3 জন, সুবেদার 18 জন, নায়েব সুবেদার 57 জন, হাবিলদার 240 জন, নায়েক 285 জন, ল্যান্স নায়েক 15 জন, ল্যান্স নায়েক 327 জন, সিপাহী অফিস সহকারী 15 জন, সিপাহী 1221 জন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে। নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারি নির্দেশনা, অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, মালি, প্লাম্বার, কার্পেন্টার সহ অন্যান্য সেবাকর্মী আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, 3টে ব্যাটালিয়নের জন্য মোট 2226টা পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত 32টা পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে 15 জন বিএসএফ জওয়ান দায়িত্বে রয়েছেন, সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র 2 জন বিজেপি সদস্য। নতুন ব্যাটালিয়ন চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজেপি, মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে 3টে ব্যাটালিয়ন গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি। নতুন ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায়। এই 3 ব্যাটালিয়নের প্রত্যেকটিতে 742 জন করে মোট 2226 জন সদস্য থাকবে। এছাড়া বিজেপি হাসপাতালের জন্য অতিরিক্ত 32টা পদ সহ মোট 2258টা নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 3টে নতুন ব্যাটালিয়ন গঠনকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। জানা গিয়েছে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা 57,477। নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে 59,735-এ। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা 1 অক্টোবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বলে জানা যায়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল নতুন ব্যাটালিয়নগুলোতে পরিচালক পদে 3 জন, অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক পদে 9 জন করে, সহকারী পরিচালক 3 জন, পুলিশ ইন্সপেক্টর 3 জন, সুবেদার মেজর ও 3 জন, সুবেদার 18 জন, নায়েব সুবেদার 57 জন, হাবিলদার 240 জন, নায়েক 285 জন, ল্যান্স নায়েক অর্থাৎ অফিস সহকারী 15 জন, ল্যান্স নায়েক 327 জন, সিপাহী অফিস সহকারী 15 জন, সিপাহী 1221 জন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে। নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারি নির্দেশনা, অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান, বাবুর্চি, মালি, প্লাম্বার, কার্পেন্টার সহ অন্যান্য সেবাকর্মী আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর, 3টে ব্যাটালিয়নের জন্য মোট 2226টা পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত 32টা পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে 15 জন বিএসএফ জওয়ান দায়িত্বে রয়েছেন, সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র 2 জন বিজেপি সদস্য। নতুন ব্যাটালিয়ন চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজেপি, মত বিশেষজ্ঞদের।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।